واتقوا يوما ترجعون واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون ওই দিন কোন দিন কিয়ামতের দিন তোমার শক্তি তোমার ক্ষমতা তোমার টাকা পয়সা কাজ হবে না ওই দিন কাজ হবে নেক আমল আমি যে বলছিলাম আপনাদেরকে আল্লাহু আকবার জোরে বলতে এক আল্লাহর বান্দা জাহান্নামের গেটের মধ্যে ঢুকতেছে ঢুকে ঘুরতেছে সকল ফেরেশতারা বলতেছে তুমি তো জাহান্নামে ঢুকে যাও কিন্তু হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে এলান আসছে আল্লাহর পক্ষ থেকে মাইকিং আসছে বলছে আমি দেখতেছি ওই আল্লাহর বান্দাটা জান্নাতি তখন জাহান্নামের ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তার সব কিছু চেক করলাম বডিটা চেক করলাম আমরা তো দেখতেছি সে জাহান্নামী আপনি বলতেছেন জান্নাতি ব্যাপারটা কি তখন আল্লাহ বলে তোমরা সব কিছু চেক করছো তাকে সব কিছু মাপছো কিন্তু একটা জায়গায় চেক করো নাই ওই জায়গাটা হলো জিহ্বার আগা এবং গোড়া الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما وقال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সকলেই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ديار المدينة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد أهالي مدينة বেশিগণ তোমরা যে কতই ভাগ্যবান তোমাদের মাঝে শুয়ে আছেন দু জাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نام جروجا چیرونا ما ببر خدمت بویلو
না, নামাজ রোজা ছেড়ে দিলে, মা বাবার খেদমত বইলা গেলে, মৌলার জান্নাত পাইবা না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুহাব্বতের সাথে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন মাগরিবের নামাজের পর দুনিয়াতে থাকার জন্য সবচেয়ে বড় নেয়ামত হলো সুস্থতা। ঠিক কিনা ভাই? সুস্থতা, সুস্থ রেখে ভালো রেখে আল্লাহর ঘর মসজিদে কোরআন এবং হাদিসের আলোচনার মাহফিলে আসার এবং বসার একটা সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আকাশ বাতাস মুখরিত করে উচ্চ কণ্ঠে জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। দত্তশুল্লাহ যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত জাতির কর্ণধার, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে অবশিষ্ট এই এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা এবং পরম শ্রদ্ধা সম্মানিতা, কি বলছে তালিমের মধ্যে বলছে সকাল সন্ধ্যায় ওই 6টা তাসবিহ পড়ার জন্য। আমাদের মহিলাদের একটা স্বভাব আছে, মানে গুতায় গুতায় কথা বের করে, ঠিক না? ঠিক না, তারা বলে দেখে এমনি আবার কি বলে, কি বলে না? তো দেখবেন ছোট বাচ্চা এরকম, আব্বু কেন বাজারে গিয়েছিলেন, কেন গেছিলেন, কি লাগে জিজ্ঞাসা করে। তো ওই নতুন স্ত্রী জিজ্ঞেস করতেছে ওইগুলো করলে কি হবে? তখন বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী, সকাল সন্ধ্যায় ওই 6টা তাসবিহ পড়লে আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দিবে। এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে পৌঁছাই দিবেন। আমরা কি পারবো না এখান থেকে শিক্ষা নেওয়া? হ্যাঁ, পারবো কি পারবো না? আমাদের দ্বারা সম্ভব কিনা? আমরা যদি সকাল সন্ধ্যায় এই 6টা তাসবিহ আমল করি, সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরাও এই আমলটা করে। যদি আমরা সকাল সন্ধ্যায় এই আমলটা করি, সকালবেলা ফজর নামাজ পড়ে বাড়িতে আইসা হালকা নাস্তা খাইলেন, যদি ক্লান্তি লাগে তখন পড়লেন, আর যদি না হয় আপনি সূরা ইয়াসিন পড়ে ওই আমলটা করে ফেলবেন। আবার যখন রাত্রে ঘুমাই যাইবেন, এশার নামাজ পড়ে এর আগে আপনি তাসবিহ নিয়ে 100 বার করে এই 6টা তাসবিহ পড়বেন। আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন, হাদিসের মধ্যে আসছে, যদি কোনো বান্দা এই 6টা তাসবিহ আমল করে আমি তার নিজ দায়িত্বে জান্নাতে পৌঁছাই দিব। মনে আছে তো আলোচনা? 3টা গুণে গুণান্বিত হতে হবে। ওই যুবতী মেয়ে নতুন বিবাহ হয়েছে, রাত্রেবেলা আইসা যখন আমল করলো, ইবাদত বন্দিগি করলো, করার পরে বলতেছে, ও আমার স্ত্রী খাবার দাও।
খাবার খেয়েছে, খাবার খাওয়ার পরে ঘুমাই যাইতেছে। এখন তো স্ত্রীর মাথা খারাপ, স্ত্রীর কি মাথা তো খারাপ। আপনারা খেয়াল করতেছেন তো বিষয়টা? তখন বলতেছে কি ব্যাপার, তুমি না রাত্রেবেলা ইবাদত করবো, আল্লাহু আকবার। কেমন নারী ছিল, কেমন মেয়ে ছিল, নতুন বউ। বলতেছে আমি তো কাজে কর্মে মিল পাইতেছি না। আবার দেখা যায় রাত 3টা বাজে উঠে নাই রোজা রাখার জন্য। মনে আছে তো 3টা, যে এই যে 3টার আমল। যখন সকাল হয়ে গেল তখন ওই নতুন স্ত্রী নতুন বউ বলতেছে মনে হয় রোজা তো না খেয়েও রাখা যায়, মনে উনি না খেয়ে রাখবে। ফজরের নামাজ পড়ে আইসা ঘরে ঢুকলো, ঢুকার পরে বলতেছে ও আমার প্রাণের স্ত্রী, ও আমার বিবি, নাস্তা রেডি করো। আর কি ব্যাপার, আপনারা রোজা রাখবেন? তখন এই কথার মধ্যে মিল পাইতেছে না। নাস্তা রেডি করছে, পেট বইরা খাইছে, আবার রাত্রেবেলা কি করছে, ঘুমাইছে। কথা ছিল কি 3টা আমল করতে হবে। কয়টা আমল মনে নাই? সারা বছর কি করতে হবে, কোরআন তেলাওয়াতের সব কামাইতে হবে। দ্বিতীয় নম্বর কি, হ্যাঁ সারা বছর প্রতিদিন কি রাখতে হবে, রোজা রাখতে হবে। 3 নম্বর হইল সারা রাত্র আল্লাহর ইবাদত বندگی করতে হবে। কিন্তু ওই আল্লাহর বান্দা যুবক ওই তো ইবাদত করলো না, ঘুমাই গেল, রোজাও রাখলো না। যখন এই অবস্থা দেখতেছে, এই অবস্থা দেখার পর ওই নতুন বিবি আর দেরি করলো না, হুজুরের দরবারে চলে গেল। যাওয়ার পরে বলতেছেন আল্লাহর রাসূল, ওগো নবীজি রহমাতুল লিল আলামিন, আপনার কাছে আমি বিচার নিয়ে আসছি। বলে কি বিচার? আমার স্বামী তো আপনার সামনে 3টা ওয়াদা করেছিল, কিন্তু কোনো ওয়াদাই আমি পাচ্ছি না। তখন আল্লাহর নবী বলতেছে আমার কোন সাহাবী আমার ওয়াদা খেলাফ করতে পারে না। ঠিক আছে, তোমার স্বামীকে বললো আমার দরবারে আসতেন। আসার পরে ওই যুবক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কেন আমাকে ডাকছেন বলেন। তখন বলতেছে তুমি নাকি 3টা ইবাদত যে তোমাকে দিছিলাম, 3টা সবক তুমি নাকি মানো না। তোমার স্ত্রী আমার কাছে অভিযোগ করছে, বিচার দিছে। তখন ওই যুবক সন্তান নতুন বিবাহ করনে ওয়ালা বলতেছে আল্লাহর নবী ওই বিচারটা আমাকে একা করবেন না, আমার স্ত্রীকেও আমার সাথে নিয়ে আসবো। আল্লাহু আকবার। যখন স্ত্রীকে নিয়ে আসলো, আসার পরে বলতেছে আল্লাহর নবী হুজুর আপনি তো বলেছেন কেউ যদি রমজান মাসে একটা রোজা রাখে ওই রোজার বদলা 10টা রোজা দেওয়া হবে। একে কয়টা? 10টা। 10-এ 10-এ 20-এ 20-এ এইভাবে 300। প্রতি রোজার হিসাব করলে কি হবে? 300টা হবে। 365 দিনে 1 বছর। কয় দিনে? আল্লাহর নবী আপনি তো বলেছেন কেউ যদি মাহে রমজানে একটা রোজা রাখে ওই রোজার বদলা 10টা দেওয়া হবে। আপনি তো হাদিসের মধ্যে বলছেন। তখন বলতেছে ঠিক আছে 300 দিন পাইছি, স্ত্রী খুব তেরা, ওই বিবেও কি খুব তেরা, ওই শুধু রোজার হিসাবটা দিচ্ছেন, বাকি তার 2টা বাকি আছে, ওটা কেমনে দিবেন? যখন এই কথা বলার পরে বলতেছে তুমি না রাত্রেবেলা না ঘুমে ইবাদত বন্দিগি করার কথা, কি ব্যাপার তুমি নাকি ইবাদত বন্দিগি করো না? তখন ওই যুবক আল্লাহর নবীর দরবারে বলতেছে ও পয়গম্বর রহমাতুল লিল আলামিন, আপনি বলেছেন কেউ যদি এশার নামাজ পড়ে দোয়াটা পরে ঘুমায় যায়, আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে রাত্রেবেলা যে ঘুমাইছে ওই ঘুমানোটা আমলের বদলা দিয়ে দেন। এখন তো নতুন
বউ মাথা খারাপ কি রে, সব দিয়ে উত্তর দিয়ে দিতেছে। আল্লাহর নবী আপনি তো বলেছেন কেউ যদি সূরাতুল ইখলাস একবার পড়ে 10 পারা কোরআনের খতমের সওয়াব হয়। আমি প্রতিদিন 10 বার পড়ি, কয়বার? আমরা এই আমলটা করতে পারবো কিনা? যখন এইভাবে অভিযোগ করলো, করার পরে যুবক বলতেছে, আল্লাহর নবী আপনি তো বলেছেন কেউ যদি রাত্রিবেলা অযথা সময় নষ্ট না করে, দুনিয়ার বিভিন্ন নষ্টামি কাজে সময়টা নষ্ট না করে রাত্রিবেলা দোয়া পড়ে ঘুমায় যায়, আবার যখন ফজরের সময় মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন মুয়াজ্জিন এইভাবে ধ্বনি দিতে থাকে মসজিদ থেকে, যখন কোনো বান্দা উঠে যায়, আল্লাহ বলে ফেরেশতারা অর্ধেক রাত্র তো তোমরা এশার নামাজের নেকি লেখছো, এখন তো ওই আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ার জন্য উঠে গেছে, ওই বাকি যে অর্ধেক রাত্রটা ছিল ওইটাও নেক আমল দ্বারা পরিপূর্ণ করে দাও। হিসাব পাইছিনি? হ্যাঁ, কথা কি বুঝতেছেন আপনারা? কথা না বুঝলে বলবেন, আবার বলবেন, তারপরও আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। ওয়াজ মাহফিল হইল, আমরা আমল করলাম না, আই রে সকালবেলা ওইটা হুজুরে টান দিছে সুবহানাল্লাহ, আর কি বলছে এটাই মাথায় নেই, টান লাভ হইল কি? মুহতারাম হাজিরিন, অনেক লম্বা হয়ে যাবে আলোচনা করলে। ও আমার ভাইরা, বন্ধুরা আমার, ও আমার পর্দানিশীল মা বোনেরা, ওই যুবক বলতেছে রোজার ব্যাপারে, বলতেছে 300 দিন তো পাইছি, আরো তো 60 দিন 65 দিন বাকি, 1 বছর হয় 365 দিন। তখন ওই যুবক বলতেছে আল্লাহর নবী আপনি তো বলেছেন রমজান মাসের পরে শাওয়াল মাস, ওই শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখে, কয়টা রোজা? 6টা রোজা রাখে, এক রোজার বদলা 10 দিবে, কত? 10 10 20। যখন এই কথা বলল, ওই শাওয়াল মাসে তো 6টা রোজা, কয়টা রোজা? মাঝখানে বাদ দিয়েও রাখা যাবে, একসাথেও রাখা যাবে। গ্রামে বলে এটা স্বয়ং রোজা, গ্রামে কি বলে এটা? স্বয়ং রোজা বলে। আল্লাহ নবীকে বলতেছে যুবক আপনি তো বলেছেন কেউ যদি ওই শাওয়াল মাসে 6টা রোজা রাখে, একটা রোজার বদলা 10টা রোজা দেয়া দেন আপনি। 10 20, 20 30, এইভাবে 60। তখন ওই বিবি বলতেছে না, আরো তো বাকি আছে 5 দিন। কয়দিন বাকি আছে? আরো তো 5 দিন বাকি আছে। যখন এই কথা বলল, বলার পরে বলতেছে শুনো আমার স্ত্রী, শুনো আল্লাহ নবী বলছে 5 দিন রোজা রাখা হারাম। কয়দিন? রোজা ঈদের দিন, কুরবানির ঈদের দিন, কুরবানি ঈদের 3 দিন পরের কয়দিন? 3 দিন, মোট কয়দিন? হিসাব পাইছিনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন ওই নতুন স্ত্রী বিবি বলতেছে আমার মতো ভাগ্যবান স্বামী আর পাই নাই, এত ভাগ্যবান স্বামী আমি পেয়েছি। আল্লাহু আকবার। আমরাও এই আমলগুলো করতে পারবো কিনা ভাই বলেন? এই যে দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ির দিকে তাকাইতেছি, এই বাড়ি গাড়ি তো থাকবে না, থাকবে না। মালাকুল মাউত আজরাইল যদি চলে আসে, কেউ তোমাকে বাঁচাইতে পারবে না, আমাকেও বাঁচাইতে পারবে না। সম্পদের পাহাড় ছিল, দুনিয়া কি তাকসিনে না চলে গেছে? সাদ্দাত নাম শুনছেননি? টাকার অভাব ছিল না, ওই সাদ্দাত নিয়ত করছে দুনিয়ার মধ্যে কি করবে? জান্নাত বানাইবে। ওই সাদ্দাত কি করছেন? জান্নাত তৈরি করছেন। 12,000 কিলোমিটার দূরত্ব, এত বড় এরিয়া, 125,000 লোক, 1,25,000 লোক। ওই জান্নাতটা বানাইতে সময় লাগছে, বানাইছে এতগুলো লোক। সাদ্দাত বলতেছে এই যে তোমরা জান্নাত তৈরি করবা, ওই জান্নাত যদি তোমরা তৈরি করে ফেলো, আমার আর মরতে হবে না, জান্নাত এইটাই বুক করব আমি। নাউজুবিল্লাহ। সাদ্দাত তার কর্মকর্তাদেরকে, তার যারা কাজ করে তার অধীনে তাদেরকে অর্ডার করছে, বলছে ও কর্মচারীরা শুনো, আমার জন্য জান্নাত দুনিয়াতে তৈরি করো। তখন এক কর্মচারী তাকে দরখাস্ত করলো,
আল্লাহ তো বলছে জান্নাতে আরাম বাতাস দিবে, হ্যাঁ, ফল ফুলুট দিবে, সুন্দর নারী দিবে। এগুলো পামু কই? ওইগুলো কিনা লমু, কি করবে? ওইগুলো কিনে নিয়ে আসবো। যখন এই কথা বলল, বলার পরে বলছে হ্যাঁ ঠিক আছে, সাদ্দাতের ওই জান্নাতখানা তৈরি করতেছে। তৈরি করার পরে অনেক দিন হয়ে গেছে, ওই জান্নাতটা বানাইতেছে। বানানোর পরে বলতেছে, ও আমার বাদশাহ, জান্নাত তো তৈরি হয়ে গেছে, আপনি কি উদ্বোধন করবেন না? আপনি কি যাইবেন না? বলতেছে হ্যাঁ যাব। যখন এই কথা বলল, আবার আরেক লোক প্রস্তাব করলো, ও মালিক, ও বাদশাহ, আল্লাহ তো জান্নাতের মধ্যে, যখন আমরা জান্নাতের মধ্যে আরাম আয়েশ করব, তখন তো আল্লাহ আমাদেরকে তাজা গুড়া দিবে, গুড়া গুই পাবেন। তখন সাদ্দাত হুকুম করছে, একটা গুড়াকে স্বর্ণ দিয়ে সাজাইবা, পুরা শরীরে স্বর্ণ দিবা, ওই স্বর্ণটা দিয়া আমার সামনে নিয়ে আসবা, আমি জান্নাতে উদ্বোধন করব। ঘুরা যাবেন আস্তে আস্তে, আমি যাব হাসতে হাসতে। যখন সাদ্দাত এই কথা বলল, বলার পরে সবাই তার কর্মকর্তারা রেডি করলো, প্রস্তুত করলো। করার পরে যখন সাদ্দাত ওই জান্নাত উদ্বোধন করবে, পিঠাটা খাটবে কেসি দিয়ে, তখন এক আল্লাহর বান্দা পারাসিরা কাপড় পরে সামনে দাঁড়াই গেছে। তখন বলতেছে, ভাই আপনি কে? বলে আমি আল্লাহর বান্দা, কিছু নিতে আসছি। বলে কি নিতে আসছেন আপনি? বলে আমি আপনার কাছ থেকে কিছু সম্পদ চাই। বলে কিভাবে দিব? বলে আপনি যা ইচ্ছা তাই দেন। ওই সাদ্দাত বলতেছে, আমার একটা উটের খামার আছে, ওই উটের খামার থেকে যেইগুলা উট পছন্দ হয় আপনি নিয়ে যান। বলতেছে এই উট দিয়া চলবে না, আরো লাগবে। ওই অসহায় সিরাপাড়া কাপড় পরনেওয়ালা বলতেছে, আর কি আছে দেন আমাকে। বলে আমার একটা বাগান আছে, ওই বাগানটা নিয়ে যাও। যখন এইভাবে দিতেছে, বলতেছে আর দিবেন কিনা বলেন। বলে যা কিছু আপনি আছে সব কিছু আমাকে দিয়ে দেন। তখন ওই সাদ্দাত বলতেছে, আমার দেওয়া শেষ হয়ে গেছে, আর কিছু নাই। তখন ওই যে সিরাপাড়া কাপড় পরে সামনে উপস্থিত হয়েছে, উনি তখন তার পরিচয় দিছে, আমি মালাকুল মউত আজরাইল। তখন ওই সাদ্দাত বলতেছে, ও মালাকুল মউত আজরাইল, এত আরাম করছি, কোনোদিন আমার কোনো কষ্ট হয় নাই। যখন আপনি পরিচয় দিছেন আমি মালাকুল মউত আজরাইল, আমার পুরাটা শরীর গেমে গেছে, এমন কষ্ট হইতেছে আমার। তখন মালাকুল মউত আজরাইলকে বলতেছে, আমাকে একটা গ্লাস পানি পান করানো। বলে কাজ হবে না, কাজ হবে না, তোমার রিজিক বন্ধ হয়ে গেছে বলতেছে। যখন এই কথা বলল, বলে কি আমাকে যদি আরেকবার সুযোগ দিতেন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে আসতাম। বলে কাজ হবে না, আর সময় পাবেন না। তখন ওই সাদ্দাত কান্না করতেছে আর বলতেছে, আয় আফসোস, কি করলাম, কি করলাম। ও আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমরা যদি দুনিয়ার পিছে ঘুরি, দুনিয়া লাগবে যতটুকু প্রয়োজন, আর বেশি না। যদি আমরা বেশি খামাইতে যাই, সব কিছু বাদ দিয়া আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গিয়ে, দেখা যাবে আপনি মারা যাওয়ার পরে খবরের মধ্যে ফেরেশতারা আপনাকে লাগাইবে মারামারি, আর এই দিকে আপনার ছেলে সন্তান সবাই দুনিয়ার মধ্যে জায়গা নিয়ে লাগবে কারাকারি। লাগবে কি লাগবে না? তখন আজরাইল যে ওই যে সাদ্দাতের অবস্থা এমন হয়েছে কি হয়েছে না, সময়কে আর পাবেনি। এই জন্য এই যে সম্পদ জমাইতেছেন, আপনি যদি আজকে দুইটা চক্ষু বন্ধ হয়ে যায়, কেউ বাঁচাইতে পারবে না। মালাকুল মউত আজরাইলের সামনে চলে আসে, কেমন ভয়ঙ্কর হবে জানেননি? ওই সাদ্দাত বলে, এত ক্ষুধার্ত আমি তখন হয়েছি, আমার জন্মের পরে এত ক্ষুধার্ত আমি কোনোদিন হই নাই, এত কষ্ট হচ্ছে আমার। তখন বলতেছে মালাকুল মউত আজরাইল বলতেছে, এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। আমার ডাইনে 500 ফেরেশতা জাহান্নামের, আমার বামেও 500 ফেরেশতা জাহান্নামের আগুনের
একবারে তাজা শিক নিয়ে দাঁড়ায় আছে, আপনার প্রতিটা পশমে ফেরাক দিবে। তখন ওই সাদ্দাত বলে, আফসোস ও মালাকুল মউত আজরাইল, আল্লাহকে ডাক দিলে এখন আল্লাহ শুনবেনি? বলে না না, আর শুনবে না, আর কাজ হবে না রে ভাই। ও আমার ভাইরা, বন্ধুরা আমার, ও আমার পর্দানিশীল মা বোনেরা, সময় থাকতে সময়ের কদর করতে হবে। এই যে আল্লাহর বান্দা আল্লাহর জিকির করে আর আল্লাহ তাআলার পক্ষ থেকে খাবার বাজেট হয়ে গেছে, আল্লাহও তার জন্য হয়ে গেছে। ওই সাদ্দাত তো কোনোদিন আল্লাহকে ডাকে নাই, এই জন্য মালাকুল মউত আজরাইল বলে আর কাজ হবে না। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور। আল্লাহ তাআলা বলে, বান্দা উযকুরুল্লাহা যিকরান কাসীরা, অধিক পরিমাণ আমার জিকির করো, আমার স্মরণ করো। এখন অনেকের প্রশ্ন হইতে পারে, হুজুর আমি কি সারাদিন কাজ কাম বাদ দিয়ে আল্লাহর জিকির করব? না না না, আপনার চাকরি বাদ দিয়া, আপনার গাড়ি চালা বাদ দিয়া জিকির করতে বলে নাই। জিকির অর্থ কি? আল্লাহকে কি করা? স্মরণ করা। জিকির অর্থ হইল আল্লাহকে কি করা? স্মরণ করা। রাত্রেবেলা ঘুমাইবেন, দোয়াটা পড়ে নিবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার যখন আপনি ঘুম থেকে উঠলেন, দোয়া পড়ে নিবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জিকির হয়ে গেছে কিনা বলেন? জিকির হয়েছে কিনা? জিকির অর্থ হইল আল্লাহকে কি করা? আল্লাহকে কি করা? সবাই বলেন, আল্লাহকে কি করা? স্মরণ করা। আপনি রাত্রেবেলা ঘুমাইছেন, দোয়া পড়বেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, জিকির হয়ে গেছে। আপনি খাবার সামনে আসছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, দোয়াটা পড়ে নেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আবার খাবার শেষ করে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আপনি মসজিদে ঢুকলেন, দোয়াটা পড়ে নেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদ থেকে বের হইলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, দোয়াটা পড়ে নেন। আল্লাহর জিকির হইতেছে কিনা বলেন? সর্বহালতে 24 ঘন্টা যদি কেউ চায় আল্লাহর জিকির করতে পারে, বুকরাতান ওয়া আসীলা, বুকরাতুন সকাল, ওয়া আসীলা সন্ধ্যা, সকাল সন্ধ্যায় আমার জিকির করো। আর যদি আমার জিকির করো বান্দা, ও বান্দা ভালো করে শুনে নাও, কাল হাসরের ময়দানে যদি তুমি কোনো বিপদে পড়ে যাও, ওই বিপদ থেকে আমি নিজ দায়িত্বে আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা জাযাআ
এই ব্যাখ্যার মধ্যে লেখছে তাফসিরের কেরাম, তাফসির করছে বলছেন অন্য জায়গায় বলছে কম হাস্য বেশি করে কাঁদো। এর অর্থ হইল আল্লাহকে বেশি বেশি করিয়া স্মরণ করো। আপনি তো ওই ক্ষমতা দেখেন না কেন, এই দুনিয়াতে থাকতে পারবেন না, ওই সাদ্দাত থাকতে পারছিনি। সম্পদের বড়াই করছে, দুনিয়ার মধ্যে জান্নাত বানাইছে, কিন্তু আমার আল্লাহ মালাকুল মউত আজরাইলকে অর্ডার করছে যাও যাও তার জানটা কবজ করে নিয়ে আসো। তাহলে বোঝা গেল আমরা 24 ঘন্টা যদি চাই আল্লাহর জিকির করতে পারবো, আল্লাহর ইবাদত বন্দি করতে পারবো। পারবো কি পারবো না? আপনি ঘরে ঢুকতেছেন, দোয়াটা পড়ে নেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজ বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। আল্লাহর জিকির হয়ে গেছে। আপনি ঘর থেকে বের হইলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর জিকির হয়েছে কি হয়েছে না? আপনি আবার কাউকে বিদায় দিচ্ছেন, আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালিকুম। এই যে যুবক আলোচনা করতেছিলাম, ওই যুবক বলতেছে, ও আল্লাহর নবী আপনি তো বলেছেন কেউ যদি রাত্রেবেলা আল্লাহর নাম নিয়ে দোয়াটা পড়ে ঘুমায় যায়, অর্ধেক রাত্র আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে প্রত্যেকের আমল নামে, আমি যে দোয়াটা পড়ে ঘুমাইছি, আপনি যে দোয়াটা পড়ে ঘুমাইছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের আমল নামায় লিখতে থাকে, গুনাহ মাফ করে দেয়। আপনি ফজর নামাজ পড়লেন মসজিদে, ফজর নামাজ পড়ে আপনি বের হয়ে গেলেন আপনার কাজে, কাজ যখন শুরু করলেন পরে নিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করলাম। আবার যখন আপনি জোহরের নামাজ এসে দাঁড়াই গেছেন আল্লাহু আকবার, তখন আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, ওই যে আমার আল্লাহর ওই বান্দাটা ফজরের নামাজ পড়ে তার চাকরিতে বের হয়ে গেছে, ক্ষেতের মধ্যে কাজে বের হয়ে গেছে, যে ফাঁকা সময় গুনাহ হয়েছে, তুমি এক কাজ করো ফেরেশতারা, তোমরা নেক দ্বারা ওই গুনাহটাকে মুছে দাও। আবার যখন ওই আল্লাহর বান্দা জোহরের নামাজ আদায় করার পরে তার সাংসারিক কাজে বের হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলে ঠিক আছে সে তার নিজের কাজ করুক। ওই আল্লাহর বান্দা কাজ শুরু করছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, যখন কাজ শুরু করলো আবার আসর নামাজ এসে দাঁড়ায় গেছে, আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, ওই যে জোহরের পর থেকে আসর পর্যন্ত যে গুনাহ হয়েছে নেক দ্বারা মুছে দাও। আবার যখন ওই আল্লাহর বান্দা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তার নিজের কাজ করলো, কার কাজ করতেছে? নিজের কাজ করতেছে, কিন্তু যখন আল্লাহকে সব জায়গায় স্মরণ রাখতেছে, জিকির করতেছে, আল্লাহও তার জন্য হয়ে গেছে। এই জন্য আমরা যা কিছু করব কার জন্য? এই দুনিয়াতে থাকতে পারবেন কিনা বলেন? কোনোদিনও সম্ভব না। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি ভয় লাগেনি আপনাদের? আল্লাহু আকবার বলতে আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। এখন পর্যন্ত যাদের কানে ওই মাইকের আওয়াজ যাচ্ছে, ওই যে মুসলমান ভাইয়েরা, আল্লাহ সবচাইতে বড়। এখন পর্যন্ত যাদের কাছে এই মাইকের আওয়াজ যাচ্ছে, ওই যে মুসলমান যুবক ভাইয়েরা, বন্ধুরা, মাইকের আওয়াজ শুনতেছে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে আসতে পারে নাই বয়ান শোনার জন্য। একদিন আজরাইলকে আল্লাহ তাআলা বলবে তাদেরকে ধরো, সেই দিনকে আল্লাহু আকবার বলার সুযোগ হবে না। এই জন্য আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউন ফীহি ইলা আল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন।
ওই দিন কোন দিন? কিয়ামতের দিন। তোমার শক্তি, তোমার ক্ষমতা, তোমার টাকা পয়সা কাজ হবে না। ওই দিন কাজ হবে নেক আমল। আমি যে বলছিলাম আপনাদেরকে আল্লাহু আকবার জুড়ে বলতে, এক আল্লাহর বান্দা জাহান্নামের গেটের মধ্যে ঢুকতেছে, ঢুকে ঘুরতেছে। সকল ফেরেশতারা বলতেছে তুমি তো জাহান্নামী, জাহান্নামে ঢুকে যাও। কিন্তু হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে এলান আসছে, আল্লাহর পক্ষ থেকে মাইকিং আসছে, বলছে আমি দেখতেছি ওই আল্লাহর বান্দাটা জান্নাতি। তখন জাহান্নামের ফেরেশতারা বলতেছে আল্লাহ, আমরা তার সব কিছু চেক করলাম, বডিটা চেক করলাম, আমরা তো দেখতেছি সে জাহান্নামী, আপনি বলতেছেন জান্নাতি, ব্যাপারটা কি? তখন আল্লাহ বলে তোমরা সব কিছু চেক করছো, তাকে সব কিছু মাপছো, কিন্তু একটা জায়গায় চেক করো নাই। ওই জায়গাটা হলো জিহ্বার আগা এবং গোড়া। দেখো ওই জিহ্বার আগা এবং গোড়ার মধ্যে নেকি লেখা। ওই যে তত্ত্ব শুনলাম মাহফিল হয়েছিল, আমি দুনিয়াতে থাকা অবস্থায় কোনো নেক আমল করতে পারি নাই। ওই যে ফাইজুল আলম আজিজি আল্লাহর কালাম, আমি যে কালাম সৃষ্টি করেছি, নাজিল করেছি, ওই তেলাওয়াত করেছিল, আর তুমি আল্লাহু আকবার বলছিলা। ওই যে নেকটা আমার কাছে এত পছন্দ হয়েছিল, আমি তোমার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিয়েছিলাম। আল্লাহ তখন বলবে বান্দা, তোমরা কি জানো না আমার স্ত্রী নাই, পুত্র নাই, বধূ নাই, কেউ নাই? আল্লাহর কেউ আসেনি, আল্লাহর কোনো তৎক্ষণরা নাই, ঘুমায় না। আল্লাহ যদি ঘুমাই যাইতেন আমরা ডাকলে শুনতনি। আল্লাহ তাআলা ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমান নাই। সর্বহালতে বান্দা কোথায় কি করে সব কিছু দেখতেছেন, ভিতরে বিশ্বাস রাখতে হবে। এই জন্য আল্লাহু আকবার বলবো তো আমরা। আমি যে আলোচনা করতেছিলাম, ওই যুবক বলতেছে আল্লাহর নবী আপনি তো হাদিসের মধ্যে বলেছেন এই তিনটা আমল করলে আপনি সব দেয়া দিবেন, এই জন্য আমি এই আমল করতেছি। আমরা পারবো কি পারবো না? অবশ্যই পারবো। প্রতিদিন যখন আপনি ঘুমাইতে যাইবেন দোয়াটা পড়ে নেবেন। বাথরুমে ঢুকতেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, দোয়াটা পড়ে নেন, আল্লাহর জিকির হয়ে যাবে। আপনি অযথা সময় নষ্ট না করে বসে আছেন, তিনবার বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মা বোনেরা ডেকপাতি দইতেছেন, রান্না করতেছেন, মা বোনেরাও পড়তে পারেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এইভাবে পড়লে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ যদি তিনবার পড়েন, আল্লাহর নবী বলেন কোনো বান্দা যদি, কোনো ব্যক্তি যদি এই সূরা ইখলাস তিনবার পড়ে এক খতম কোরআনের সব দিয়ে দেয় তার আমলনামা। পারবো কি পারবো না? মুহতারাম হাজিরিন, রেহাই পাবেন না, রেহাই পাওয়া যাবে না আল্লাহর দরবার থেকে। ওই দিন আল্লাহ তাআলা পাহাড় রূপ ধারণ করবে। ওই যে সাদ্দাত টাকার অভাব ছিল না, সে নিজে জান্নাত বানাইছে, ওই সাদ্দাত আর জান্নাতে ঢুকতে পারে নাই। মালাকুল মউত আজরাইল তখন জানটাকে কবজ করে নিছে। ও আমার ভাইরা, বন্ধুরা আমার, ও আমার পর্দানিশীল মা বোনেরা, এখান থেকে আমাদেরও শিক্ষা আছে। দুইটা চোখ যদি বন্ধ হয়ে যায়, কেউ তোমাকে আমাকে বলবে না ও আব্দুর রহমান, ও আব্দুল করিম, কেউ বলবে না, সবাই বলবে লাশ। আর ওই অন্ধকার কবর, যেই স্ত্রীর জন্য, যেই ছেলে সন্তানের জন্য মহব্বত দেখাইতেছি, ওই সন্তানগুলো মালাকুল মউত আজরাইল চলে আসে, দুইটা চক্ষু যদি বন্ধ হয়ে যায়, তারাও আমাকে 2 দিন আর 1 দিন বেশি রাখবে না। বলবে যাও যাও, মাইকে এলান করে দাও তোমার আব্বা মারা গেছে, যাও যাও মসজিদ থেকে কাঠিটা নিয়ে আসো। আর কেউ রাখতে চাবে না। যেই সন্তানকে আপনি মহব্বত করতেন, সেই যেই স্ত্রীকে আপনি মহব্বত করতেন, আপনার দুইটা চক্ষু বন্ধ হয়ে গেলে কেউ আপনাকে বাঁচাইতে পারবে না, কেউ আপনাকে রাখবে না, কেউ আর ভালোবাসা দিবে না। ওই যে কবর কেমন হবে জানেননি?
ডাইনে মাটির বেড়া, বামে মাটির বেড়া, আবার উপরে কাঁচা বাঁশের সামিয়ানা মাটির বেড়া, অন্ধকার অন্ধকার কবর। বিশ্বের এক প্রান্ত হতে অন্য প্রান্তে মোবাইলের মাধ্যমে খবর আসে, কিন্তু বাড়ির পাশে কবর আসে না কোনো খবর। আইসিনি কোনো দিন? আপনাদের এলাকায় আসছিনি? এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। হে দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। হে দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর ভুবনে কোনো দিন, আসব না আমি আর ভুবনে কোনো দিন। হে দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন। অবশেষে পরপারে দিতে হবে পাড়ি। হে দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। মহব্বত কি থাকবে? ভালোবাসা কি থাকবে? একমাত্র ভালোবাসা কার জন্য বানাবো? আল্লাহর জন্য। মোহতারাম হাজিরিন, আফজলুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, তোমরা অধিক পরিমাণ আমাকে স্মরণ করো, আমাকে ডাকো। যদি যেই সময়টা আমরা আল্লাহর জন্য দিব, ওই সময়টা যদি কিয়ামতের ময়দানে, হাদিসের মধ্যে আসছে, যদি কিয়ামতের ময়দানে আমরা ভুলে যাই, আল্লাহ তাআলা ওই সময়ের কথা নিজেই আমাদেরকে বুঝাই দিবে। এই জন্য আমরা সব সময় চিন্তা করব, দুনিয়াতে থাকবো, যতটুকু প্রয়োজন মাল সামানা অতটুকু আমরা ব্যবহার করব, এর থেকে বেশি না। যদি বেশি বেশি করতে চাই, ওই সাদ্দাত রেহাই পায় নাই, পাইছিনি। এই জন্য বলি, বেশি আমল করতে হবে না, অল্প আমল করেন, ভালো করে করেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, বান্দা ও আমার উম্মতেরা, বেশি নেক আমল করতে হবে না। আল্লাহর যে বিধান 5 ওয়াক্ত নামাজ, ওই নামাজটা পড়ো, হালাল উপার্জন করো, হালাল খাও, আমার বিধিবিধান মেনে চলো। বেশি নেক আমল লাগবে না। আমি যেভাবে বলছি ওইভাবে তোমরা মানো, ওই অনুযায়ী তোমরা জীবনটাকে পরিচালনা করো, তোমার পরিবার পরিজনকে চালাও, তাহলে দেখবা বিনা হিসেবেই আল্লাহ বলেন তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। মুহতারাম হাজরিন, অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু যদি তোমরা তারপরেও বেটাগিরি অহংকারী দেখাইতে চাও, ক্ষমতার পাওয়ার দেখাইতে চাও, যদি বলতে চাও না আমার মতো তো এই এলাকার মধ্যে বড়লোক দ্বিতীয় একজন নাই, আমার 3টা ছেলে বিদেশ থাকে, আমি তো বিল্ডিং বাড়ির মধ্যে ঘুমাই, কাজ হবে না, কাজ হবে না। আলা আফওয়াহিহিম, ওই দিন কিয়ামতের ময়দানে তোমার মুখটা বন্ধ করে দিবে আল্লাহ তাআলা। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওই দিন তোমার কথা বলার শক্তি থাকবে না। ওই দিন তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে।
তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার সামনে সিটারি বাটপারি করা যাবে না। দুনিয়ার আদালতে ফাঁক আছে, কিন্তু আল্লাহর আদালতে কোনো ফাঁক নাই, আসেনি। 24টা ঘন্টা আল্লাহ তাআলা দেখতেছেন। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ও আমার পর্দানিশীন মা বোনেরা, সব কিছু করবো কার জন্য? পারবো কি পারবো না? দুনিয়া থেকে আমরা ক্ষমতা দেখাইবার জন্য আসছিনি? সম্ভব না। এই যে দুনিয়ার ক্ষমতা চিরদিন থাকবে না। আল্লাহ তাআলা বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। দুনিয়ার ক্ষমতা তুমি যতই করো না কেন, একদিন তোমার ওই শক্তি থাকবে না। একটা সময় আসে শিশুকাল, আবার কিশোরকাল, আবার যৌবনকাল, আবার বৃদ্ধকাল। ক্ষমতা দেখা যায় যৌবনকালে অনেক, যখন বৃদ্ধকাল আসে তখন দেখা যায় শরীরে আর কুলায় না। তখন আল্লাহ তাআলা বলে, বান্দা আয় আয় আয়। মুয়াজ্জিন প্রতিদিন আওয়াজ দিচ্ছে, আয় আয়। কবে দেখবি এইটা দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, কোনো কুল কিনারা নাই। আয় আয়, আমার ঘরে আস, নামাজটা পড়। এইভাবে মুয়াজ্জিনরা ডাকে কিনা বলেন? সময়ের ব্যবধানে 5 বেলা প্রতিটা মসজিদ থেকে মুয়াজ্জিনরা আজানের দড়ি দেয় কি দেয় না? যতদিন পর্যন্ত ওই আল্লাহর একাত্মবাদের আওয়াজ চলবে, রাসূলের রিসালাত চলবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই দুনিয়াকে ধ্বংস করবে না। যেই দিন প্রতিটা মসজিদ থেকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যতদিন পর্যন্ত ওই রিসালাত চলবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করবে না। যেই দিন সময়ের ব্যবধানে বিভিন্ন মসজিদে আজানের ধ্বনি হয়, ওই আওয়াজ বন্ধ হয়ে যাবে, ওই দিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সেই দিন নেক আমল আর কাজ হবে না। ওই সাদ্দাত যখন মালাকুল মউত আজরাইল সামনে আসছিল, বলে আমাকে একটু সময় দেন, কাজ হবে না। আপনাকে কবরে বাইরাবে, জাহান্নামের ফেরেশতারা মারবে, বলবে আল্লাহ একটু সময় দাও, দুনিয়াতে যাই, কাজ হবে না। বাঁচাও বাঁচাও, কেউ তোমাকে বাঁচাইবে না, বাঁচাইবিনি। ওই অন্ধকার কবর কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। এই জন্য বাইরা যা কিছু করি না কেন, প্রতিদিন একবার চিন্তা করব কয়টা কাজ আমার আল্লাহর জন্য করতেছি। আখেরাত কামাইতে হবে, দুনিয়াতে তাইকা কি কামাইতে হবে? আখেরাত কামাইতে হবে। এই জন্য আমানুকুরুল্লাহ যিকরান কাসীরা, অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করো। আল্লাহ তাআলা যদি আমরা স্মরণ করতে পারি, আল্লাহ তাআলা আমার হয়ে যাবে। আর আল্লাহ তাআলা যদি আমার হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে বেইজ্জতি করে, কোনো কাজ হবে না। আমি কার হয়ে গেছি? আল্লাহর হয়ে গেছি। কেউ বেইজ্জতি করে পারবে? অসম্মান করে পারবে নি? কোনোদিনও সম্ভব না। কেউ যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহকে ডাকে, সব কিছু কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। মুহতারাম হাজিরিন, এই জন্য সদা সর্বদা আমরা যেখানে যাই না কেন মসজিদে ঢুকবো, দোয়া করবো তো ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল কয়টা আমল মনে আছে তো সবাই? আজকের মাহফিল থেকে কয়টা সবক নিলাম? কয়টা সবক? 2টা সবক। কয়টা সবক? আরে বলেন না কেন সবাই? 2টা সবক নিয়ে নিলাম। প্রথম নাম্বার, সকাল সন্ধ্যায় 6 তসবির আমল। সকাল সন্ধ্যায় 6টা তসবির আমল করব। মা বোনের আমরাও আমল করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইভাবে সকাল সন্ধ্যায় পড়ব। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে আমাদেরকে জান্নাতে পৌঁছাই দিবেন। আর মা বোনেরা, রান্না করতেছি, সূরাতুল ইখলাস 3 বার পড়ে নিব। তাহলে কি হবে? এক খতমের কোরআনের সব আল্লাহ আমাদের আমল নামায় দিয়ে দিবেন। পারবো কি পারবো না? সম্ভব কি সম্ভব না?
যদি কাল হাসরের ময়দানে আপনার সন্তান আপনার কাছে না আসে, কাজ হবে নি, ওই কাজ হবে নেক আমল। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন সন্তান কাজ হবে না, বাবা সন্তানকে ছেলে বলে পরিচয় দিবে না, মা মেয়েকে মেয়ে বলে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে বন্ধু বলে স্বীকার করবে না। আজকে যে বন্ধুর জন্য আপনি মহব্বত দেখাইতেছেন, যেই মহব্বত ওই বন্ধুকে দেখান, একটা কাপ চা খাইলো দুইজনে ভাগ করে খান, খান কি খান না? দেখা যায় বন্ধু তোমার জন্য আমি অপেক্ষা করতেছি ওই বাজারে, আসো বন্ধু। ওই বন্ধু আপনি মারা গেলে ওই কবরে যাইতে রাজি না, বলবে ওই শুল্লা বাজার আমি সাটারটা লাগাই আসছি, আমার সময় নাই। অথচ কত মহব্বত, একটা কাপ চা খাইলো দুইজন ভাগ করে খাইছেন, কিন্তু ওই মহব্বত কোথায় গেল? কবর যাইতে রাজি না। এ দুনিয়া কিছুই না রে ভাই। দুনিয়াতে আপনি যা কিছু করবেন, ভালোবাসা দেখাইবেন, এই ভালোবাসা একদিন শেষ হয়ে যাবে, কেউ আপনার জন্য দোয়া করবে না। আর যদি নেক আমলটা নিয়ে যাইতে পারেন, কবরের মধ্যে শান্তি আর শান্তি। লা ইয়াসমাউন ফিহা লাওয়ান ওয়ালা তা'থীমা। আল্লাহ তাআলা বলেন, এমন এক ঘর, এমন এক কবর, ওই কবরে বাঁচাও না, শুধু চিৎকার করলে লাফালাফি করলেও কেউ দেখবে না, কেউ শুনবে না। আপনি 5 তলার বিল্ডিং এর মালিক, আপনি দেখেন সর্বোচ্চ যে তালা, ওই তালা দুইটা চক্ষু বন্ধ হয়ে গেলে মালাকুল মাউত আজরাইল চলে আসলে ওই 5 তলা থেকে আপনাকে নামায় নিচতলায় নিয়ে আসবে। আসবে কি আসবে না? এই জন্য কার জন্য মহব্বত করবো আমরা? যদি কাউকে মহব্বত করি, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়ার মহব্বত ভালোবাসা যদি আমাকে আপনাকে ঘিরে ফেলে, উপায় নাই, বাঁচতে পারবো না। এই জন্য সর্বহালতে কার প্রশংসা করব? আল্লাহর। ইবাদত করব কার? আমল ছিল কয়টা বলেন? কয়টা আমল বলছিলাম? প্রথম নম্বর সকাল সন্ধ্যায় তাসবিহটা পড়বেন, দ্বিতীয় নম্বরে সূরাতুল ইখলাস পড়বেন, রোজাগুলো ঠিকমতো রাখবেন। আল্লাহ পাক সবাইকে যা কিছু বললাম ওই কথার গুলোর বিষয়ে যা কিছু আমরা বলেছি, পারবো তো ইনশাআল্লাহ আমল করতে।